বিগত ফ্যাসিস্ট আমলে ভাস্কর্য নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখন এ নিয়ে কেউ মুখ না খুললেও জুলাই অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই একটি মহল নানা প্রশ্ন তোলে বলেও ক্ষোভ জানান তিনি। বিকেলে রাজধানীর ওসমানী উদ্যান প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপনকালে এমন অভিযোগ করেন উপদেষ্টা। নাহিদ সিরাজি নিম্মের প্রতিবেদন। রোববার রাজধানীর ওসমানী উদ্যান প্রাঙ্গণে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্মৃতিস্তম্ভের কাছে একটি নিমগাছের চারাও রোপণ করেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ভাস্কর্য নির্মাণের নামে ব্যাপক অর্থ লোপাট হলেও এ নিয়ে কেউ মুখ খোলেনি, অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যে এর সমালোচনা করা হচ্ছে। এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি ৩০০-৪০০ কোটি টাকা খরচ হয়েছে। স্মৃতিস্তম্ভের ডিজাইন সহ সার্বিক কার্যক্রম নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান আসিফ মাহমুদ। এ ধরনের কাজে সাধারণত ডিজাইনেই মূল পরিশ্রম এবং সময়টা যায়, এখন প্রকৃত কাজ বাস্তবায়নের পথে আছে। ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। এটা অবশ্যই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।